হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কাটা নিমকি। তো কাটা নিমকির জন্য আমি এখানে নিয়েছি ময়দা। তো ময়দাটা আমি 1.5 কাপ মতো নিয়েছি। তো এবার আমি কি কি দিচ্ছি এর মধ্যে, তো এখানে দিচ্ছি নুন। তো আমি দিচ্ছি এটা বিট নুন। তো দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ মতো। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো এটাতে কিন্তু আমি বেকিং সোডা আর বেকিং পাউডার কিছুই দিচ্ছি না। তো আমি এখানে কিন্তু রিফাইন তেল দেবো, আর তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি রিফাইন তেল দেবো। তো আমি ময়মটা কিন্তু রিফাইন তেল দিয়েই দিচ্ছি। তো এটা হাত দিয়ে মাখাতে হবে, ময়মটা হাত দিয়ে দিতে হবে, চামচ দিয়ে হবে না। তো এখানে কিন্তু আমার ময়মটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ময়ম দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা জল দিয়ে মাখবো, এটা গরম জল দিয়ে দেওয়ার দরকার নেই। তো এটা কিন্তু একটু শক্ত করেই মাখাতে হবে, বেশি নরম করা যাবে না। তো চলো এটা আমি মাখিয়ে নিচ্ছি, এক হাত দিয়ে হচ্ছে না, ঠিক আছে, এক হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি যে কি করে কতটা শক্ত করে মাখাতে হবে। তো এখানে কিন্তু আমার মাখাটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা শক্ত করে মাখিয়েছি। তো এটা কিন্তু আমি রেস্টের জন্য রেখে দেবো 2 থেকে আড়াই ঘন্টা। তো তোমরা রেস্টে না রেখেও বানাতে পারো, তো আমি এটা রেস্টে রাখবো, তাহলে একটু ভালো হয়, ফুলে বেশি ভালো লাগবে খেতে। তো চলো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে কিন্তু পুরোপুরি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু এটা আমি রুটির মতো করব এখন। তো চলো বেলে নিচ্ছি, আমি বেলে নেব। তো বেশি পাতলা করব না, তো অতিরিক্ত পাতলা করা যাবে না। তো আমি একটু গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো না দিলে এটা বেলা যাবে না ভালো করে। তো চলো এটা আমি বেলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর কতটা মোটা আছে তো দেখতে পাচ্ছ। তো বেশি মোটা না, বেশি আবার পাতলাও না, তো এই মাপেরই করতে হবে, তাহলে ফুলবে ভালো। তো আমি এটা কেটে নেব চৌকো চৌকো করে। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি। তো এবারে আমি পুরোটা এইভাবে কাটা হয়ে গেছে, তো এবারে আমি এইভাবে করে একটু চৌকো করে কেটে নেব। তো এইভাবে করে চৌকো চৌকো করে কেটে নেব। তো চলো পুরোটা কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো আরও একটা আছে লিচি, আমি সেটাও বেলে নেব আর সেম ভাবে কেটে নেব। তো এটাও আমি সেম ভাবে কেটে নেব। তো সেম ভাবে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড তেল। তো তেলটা একটু বেশি লাগবে। তো তেলটা কিন্তু বেশি অতিরিক্ত গরম করার দরকার নেই, বেশি গরম করলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না। তো আমি এই মাত্রায় আমি কিন্তু দিয়ে দেবো নিমকিগুলো। আর নিমকিগুলো কিন্তু দেখতে পাচ্ছ নিজের থেকে কিন্তু উঠে আসবে। তো বেশি নাড়াচাড়ার দরকার নেই, এইভাবে হালকা সাইড থেকে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে একটু করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ সবকটা কিন্তু উপরে ভেসে আসছে। আর এভাবে একদমই লো ফ্লেমে এটা ভাজতে হবে, না হয় মুচমুচে হবে না। আর দেখতে পাচ্ছ ফুলছে, কিন্তু দেখতে পাচ্ছ ফুলছে। আর কোনো খাবার সোডা আমি কিছুই দেইনি, তোমাদেরকে দেখিয়েছি, বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিইনি। তো চলো এটা একটু আস্তে একটু সময় দিয়ে ভাজতে হবে।
আরও কিছুক্ষণ ভাজবো। তো এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, কারণ এটা নামানোর পরে কিন্তু আরেকটু কালার চলে আসবে, আর বেশি আরেকটু ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। তো আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। তো একসাথে জমাট বেঁধেছিল, কিন্তু দেখতে পাচ্ছ ছেড়ে গেছে নিজের থেকে আপনি আপ। তো এখানে কিন্তু আমার কাটা নিমকিগুলো ভাজা হয়ে গেছে। তো একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি বানিয়েছি, কোনো ইসে নেই, কোনো ক্ষতি করবে না। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।